শ্রেষ্ঠ স্বামী হতে মশা বিলুপ্ত না করে ডেঙ্গুক্রান্ত স্ত্রীর পাশে বসে থাকা আবশ্যক। এর মানে হচ্ছে যে মেয়েরা যেটা দেখতে পায় সেটাকেই গুরুত্ব দেয় এবং তাদের দৃষ্টি আসলে ২ চোখ দিয়েই তা দেখে। দর্শন নাই তাদের মধ্যে সেইরকম যে জ্ঞান সেটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তখন তারা কি করে যে স্বামী যে জিনিসটা দেখাচ্ছে সেটাকেই সে গুরুত্ব দিচ্ছে। বয়ফ্রেন্ড যেটাকে দেখাচ্ছে সেটাকেই গুরুত্ব দিচ্ছে। এই ফুল দিল, এই করল, ওই করল যেটা যখন করার মতো সেই জিনিসটা যখন স্বামী বা বয়ফ্রেন্ড করছে তখনই মেয়েটার ভালো লাগছে। কিন্তু প্রকৃত জিনিস কিন্তু দেখা যায় না। প্রকৃত জিনিস ভেতরে লুকানো থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ডেঙ্গুক্রান্ত স্ত্রী খুব সহজেই ডেঙ্গু নিধন করা যায়, দূর করা যায়, সরিয়ে ফেলা যায়। এমনকি পৃথিবীতে বিজ্ঞানীরা এমন একটা আশ্চর্যজনক ঘটনা করেছেন যে তারা একটুতেই চাইলে পৃথিবী থেকে ডেঙ্গু থাকবে না। তাহলে আমরা মূল সমস্যাটাকে সমাধান না করে পরবর্তীতে যে সাইড ইফেক্ট টা হলো সেটাকে নিয়ে আমরা দৌড়াই। একটা অসুখ হলো সেটার ওষুধ দেওয়া হলো। ওই অসুখটা সারবে না। একটু ধামাচাপা খাবে। তারপরে অন্য একটা অসুখ তৈরি হবে। দিনের পর দিন সে অসুস্থই হতে থাকবে। সাময়িকভাবে একটু আরাম পাবে কিন্তু পরে কিন্তু কাজ করবে না। তাই বলছি যে শ্রেষ্ঠ স্বামী হতে মশা বিলুপ্ত না করে আসলে মশা তাড়ানো বাদ দিয়ে মশা বিলুপ্ত না করে কি হলো? তার স্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হলো এবং তার পাশে বসে আছে সে। তার মানে সে বোঝাচ্ছে যে সে তার স্ত্রীকে কত ভালোবাসে, কত সেবা করে। তার অসুখে তার পাশে থাকে এটা বোঝাচ্ছে। আসলে হওয়া উচিত ছিল আমাদের যে কারণে স্ত্রী সমস্যায় পড়ে বা হাসব্যান্ড সমস্যায় পড়ে, সেইটা আগে বিবেচনা করা। মশা তাড়াতে হবে। আরো অনেক কিছু করতে হবে। যে কাজগুলো করলে আমরা ভালো থাকবো, আমার স্ত্রী ভালো থাকবে বা আমার স্বামী ভালো থাকবে। এরকম কিছু করাটা বেশি দরকার। শ্রেষ্ঠ স্বামী হতে মশা বিলুপ্ত না করে ডেঙ্গুক্রান্ত স্ত্রীর পাশে বসে থাকা আবশ্যক।